নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি কয়েকটা তেলে ভাজা পিঠা তৈরি করলাম চিনি দিয়ে। আর চিনি দিয়েও পিঠা তৈরি করলে খুবই মজাদার হয়। আর সন্দেশ দিয়ে কয়েকটা পাটিসাপটা পিঠাও তৈরি করেছি। দেখো, এর ভিতর দিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1.5 কাপ চিনি দিয়ে একটা বেটার তৈরি করেছি। কয়েকটা মৌরি দিয়েছি আর স্বাদমতো লবণ দিয়ে অল্প অল্প করে প্রথমে আমি কিন্তু গোলা দেব। যদি নষ্ট হয় তাহলে অল্পর পর দিয়ে যাবে। প্রথমে দেখবে পিঠা ফুলতে চায় না, অনেক 2-1টা পিঠা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি তো দেখছি প্রথম পিঠাটাই আমার ভালো ফুলে উঠেছে। যাই হোক, এভাবে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করব। আর তোমরা যারা তেলে ভাজা পিঠা খেতে ভয় পাও তারা পিঠা তৈরি করে এভাবে রাখতে পারো। দেখো, আমি প্রথমে গামলায় খবরের কাগজ পাতিয়ে 1 লেয়ার পিঠা রেখেছি, তারপর আবারও একটা খবরের কাগজ পাতিয়ে আবারও রেখেছি। দেখেছো কত তেল চুয়ে গেছে কাগজে। আর এভাবে পিঠা তৈরি করে করে আমি পিঠা বা লুচি এভাবে তৈরি করে করে কাগজের উপর রাখি, তাহলে তেল চুয়ে যায়। শারীরিক দিক দিয়ে যাদের ক্ষতি হয় তেল খেলে তারা এভাবে কিন্তু রাখতে পারো। আমি এভাবে রাখি। আর দেখো, যত শেষের দিকে ততই পিঠাগুলো ভালো হচ্ছে, আর পিঠা যেন তৈরি করতে আরও ইচ্ছা করে। যাই হোক, পিঠাগুলো সবই ভালো হয়েছে। তোমরা যারা পিঠা তৈরি করতে ভয় পাও, একদম ভয় পাবে না। আমি যে উপকরণগুলো বললাম এভাবে তোমরা একটা গোলা তৈরি করবে, দেখবে সব পিঠা ভালো হবে। এবার পিঠাগুলো রেডি হয়ে গেল, সারাদিন 2-1টা করে খাওয়া যাবে। এবার দুপুরে রান্নার পালা। আমি যে তোমাদের কালকে দেখিয়েছিলাম ডবল কুসুমের ডিম, সেই ডিমগুলো আজকে আমি রান্না করব। তার জন্য ডিম সেদ্ধ করেছি। সেদ্ধ করার সময় 1 চিমটি লবণ আর সরষের তেল দিয়েছিলাম। দেখেছো কত সুন্দর টপাটপ খোসাগুলো উঠে গেছে। আর অনেক বড় ডিমগুলো, প্রতিটা ডিমে 2টো করে কুসুম আছে। তার জন্য আমি মশলাও বেটে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর সাদা তিল দিয়ে পেস্ট করে রেখেছি। ফোড়নে দেব জিরে, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেখো এবার নতুন আলু এভাবে ডুম ডুম করে কেটে ভেজে তারপর যদি ডিম রান্না করা যায়, কাঠের উনানে রান্না করলে আরও মজাদার হয়। যাই হোক, দেখো আমি মশলা দিয়ে ভাজা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ, হলুদ দিয়েছি, একটুখানি মিষ্টি দিয়েছি টেস্ট ব্যালেন্স করার জন্য, আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম ডিম কষা, ডিম আলু কষা। কাঠের উনানে করেছি, খুবই মজাদার হবে খেতে। আর কয়েকটা দিন, তারপরে তো আর উনানের কাছে আসা যাবে না। আর সকালে পেঁয়াজের কালি ভাজা করেছিলাম গ্যাসে। তাহলে আজকের ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। টাটা, বাই।